যদি আমরা কোরআন বুঝে সুঝে পড়ি, যদি আমরা কোরআনের অর্থ বুঝে পড়ি, অর্থ সহকারে পড়ি, তবে আমরা বুঝতে পারবো আল্লাহ কাকে বলে, রব কাকে বলে, স্রষ্টা কাকে বলে, মাবুদ কাকে বলে। তখনই আমরা বুঝতে পারবো। যদি আমরা ভালোভাবে অর্থ সহকারে কোরআন আবৃত্তি করবো, তেলাওয়াত করবো, বলেন সুবহানাল্লাহ। পড়বো তো আমরা, পড়বো তো, বলুন ইনশাআল্লাহ পড়বো। আমরা যারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে জানি, পড়তে জানি, অক্ষর চিনি, বাংলা কোরআন মাজিদ অনেক হয়েছে, উঠেছে, মাশাআল্লাহ। বুঝে বুঝে পড়বেন। আপনাকে কোরআন মাজিদ শেষ করতে হবে না। একটা সূরা তো অন্তত মানে পড়তে পারবেন, একটা সূরার তো অর্থ বুঝে পড়তে পারবেন। আলহামদুর অর্থ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটার অর্থ কি? আর রহমানির রহিম, এই আয়াতের অর্থ কি? মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াতের অর্থ কি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতের অর্থ কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতের অর্থ কি? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এই আয়াতের অর্থ কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই আয়াতগুলোর অর্থ আমাদেরকে জানতে হবে। অন্তত একটা সূরার অর্থ তো আমরা জানবো। আপনাকে একবারে হাফেজের মতো কোরআনকে শেষ করতে হবে না, অর্থ বুঝে পড়তে হবে। আপনি যদি সূরা ফাতিহাটাকে ব্যাখ্যা সহকারে পড়তে পারেন, তবে আপনি বুঝতে পারবেন কোরআন কিসের জন্য অবতীর্ণ করা হয়েছে। তবে আমরা জানতে পারবো আল্লাহ কাকে বলে, আল্লাহ কি। তবে আমরা জানতে পারবো আমাদের স্রষ্টাকে। তবে আমরা জানতে পারবো আমাদের মাবুদকে, কিসের জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিভাবে আমাদেরকে চাইতে হবে, কার কাছে চাইতে হবে, কার কাছে ক্ষমা চাইতে হবে, কি চাইতে হবে, কোন পথ অবলম্বন করতে হবে, কোন পথ আমাদের চলতে হবে, কোন পথ আমাদেরকে সংগ্রহ করতে হবে। যদি আমরা পৃথিবীর বুকে এই কোরআন যদি তেলাওয়াত করি, সূরা ফাতিহাটাকে যদি অর্থ সহকারে জানতে পারি, বুঝতে পারি, আমরা যদি অন্বেষণ করি, সার্চ করি, গবেষণা করি, তবে আমরা বুঝতে পারবো কোরআন কাকে বলে, আল্লাহ কাকে বলে। ইসলাম ধর্মের ওলামার এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের হেদায়েতের জন্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই গ্রন্থের মধ্যে, কোরআনের মধ্যে, এই গ্রন্থ এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যার মধ্যে লা রাইবা ফীহি, যার মধ্যে বিন্দু পরিমাণেও সন্দেহ নেই, বিন্দু মাত্রা সন্দেহ নেই। কেউ আজ পর্যন্ত বলতে পারেনি যে কোরআনের মধ্যে কোন রকমের সন্দেহ রয়েছে, ভুল রয়েছে। যারা বলছে যে এই কোরআনের এই আয়াতগুলোতে ভুল আছে, তারা কি করেছে? ব্যাড়ামো করেছে। একটা বড় মানুষ দেখিয়েছে, তারা বলেছে আমরা খুব শিক্ষিত ব্যক্তি, আমরা খুব পণ্ডিত ব্যক্তি, আমরা খুব মহান ব্যক্তি। তারা মহান হতে চেয়েছে, তারা পণ্ডিত হতে চেয়েছে, তারা জ্ঞানের সাগর হতে চেয়েছে। তারা মনে করছে আমরা জ্ঞানের সাগর, আমাদের অনেক জ্ঞান রয়েছে। কোরআন মাজিদের মধ্যে কি রয়েছে? ভুল রয়েছে। এই আয়াতগুলোর মধ্যে কিছুটা আয়াত রয়েছে, ভুল রয়েছে। যারা এই ধরনের কথা বলেছে, তারা ভুল ধরেছে কোরআন মাজিদের, তারাই আবার কি করেছে? ইসলাম কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কোরআনকে যারা গবেষণা করেছে আর বলেছে ভুল হয়েছে, ভুল আছে, আবার তারাই ভুলকে ভুল বুঝতে পেরে তারা নিজেদের ভুলকে সংশোধন করে তারা ইসলাম গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মে আমার একই বলা হয় কোরআন, একই বলে কোরআন। যদি আমরা ভালোভাবে বুঝে সুঝে যদি কোরআন পড়ি, তবে আমরা পাবো হেদায়েত, তবে আমরা পাবো ইহদিনাস সিরাতাল পথ। ইসলাম ধর্মে আমার লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই গ্রন্থের মধ্যে কোনো রকমের ভুল নেই, কোনো রকমের সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে হেদায়েত দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য হেদায়েত রেখেছে। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি ব্যক্তিরা হেদায়েত পাবে। যারা মুত্তাকি ব্যক্তি রয়েছে, যারা আল্লাহকে মানেন, আল্লাহর হুকুমকে মানেন, আল্লাহর দ্বীনকে মানেন, ইসলামের মধ্যে পুরোপুরিভাবে দীক্ষিত হয়ে আছে, আল্লাহর দ্বীনকে বঙ্কন রূপে মেনে আছে, সেই ব্যক্তিরা হচ্ছে মুত্তাকি ব্যক্তি। আল্লাহর দ্বীনকে সম্পূর্ণভাবে মেনে চলে,
এনারাই হচ্ছেন মুত্তাকি ব্যক্তি। আর এই মুত্তাকি ব্যক্তিরাই কি পাবে? হেদায়েত পাবে। তাই তিনাদের জন্য এই গ্রন্থখানাকে অবতীর্ণ করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হবে তারাই তো কোরআন রিসার্চ করবে, গবেষণা করবে, তারাই তো করবে, তারাই তো দিনের আলো ছড়িয়ে দেবে, দিনকে বিস্তার করবে, কোরআনের দাওয়াত দেবে, হাদিসের দাওয়াত দেবে। যারা হেদায়েত পাবে, আর যারা হেদায়েত পাবে না তারা তো কিছুই জানে না। আয়ালাদরে, তারা তো দিন সম্বন্ধে ধারণা নেই, কোরআন সম্বন্ধে ধারণা নেই, তাদের তো ইসলাম সম্বন্ধে ধারণা নেই, নবী সম্বন্ধে ধারণা নেই, কি কাকে হাদিস বলে, কাকে কোরআন বলে, তাদের তো ধারণা নেই। তারা তো হেদায়েতের পথে আসে না, তারা তো হেদায়েত খুঁজে না, তারা তো হেদায়েত খোঁজার চেষ্টা করে না। তারা কিভাবে হেদায়েত পাবে? হেদায়েত পাবে শুধু মুত্তাকি ব্যক্তিরা। ইসলাম ধর্মের আমার, আমি বলতে চাই, আমরা হচ্ছে মুসলমান, আমাদের করণীয় রয়েছে, কর্তব্য রয়েছে। একজন মুসলমান হিসাবে আমাদেরকে কি করতে হবে? আমরা কি করব? ভালোভাবে কোরআনকে গবেষণা করব, কোরআনকে আবৃত্তি করব, কোরআনকে পড়বো, বুঝে সুঝে পড়বো। বিশ্বনবীর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি করো? কোরআন আবৃত্তি করো, কোরআন মাজিদ তেলাওয়াত করো, কেননা রোজ কিয়ামতের দিনে কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে যারা কোরআন তেলাওয়াত করবেন, আবৃত্তি করবেন। কিয়ামতের দিন আপনার এই কোরআন সুপারিশ করবে। বিশ্বনবী, দয়ার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তিরা কোরআন মাজিদ তেলাওয়াত করে না তাদের রয়েছে খারাপি, তারা কি পাবে না? পথ পাবে না, হেদায়েত পাবে না। যারা কি করবে? ভালোভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করবে, আবৃত্তি করবে। বিশ্বনবী আরো বললেন, হাদিসের মধ্যে এসেছে, রোজ কিয়ামতের দিন, আল্লাহর নবী বললেন, রোজ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কোরআন মাজিদ তেলাওয়াত করতে বলবেন। যারা কোরআন মাজিদ তেলাওয়াত করেছেন পৃথিবীর বুকে, যারা কোরআন মাজিদ তেলাওয়াত করেছেন পৃথিবীর বুকে, ওই ব্যক্তিদেরকে বলবেন, ও আমার বান্দারা, তোমরা কি করো? কোরআন মাজিদ তেলাওয়াত করো, কোরআন মাজিদ আবৃত্তি করো। যখন তোমরা কোরআন মাজিদ তেলাওয়াত করবে, আবৃত্তি করবে, থেমে থেমে পড়বে, যেমন তোমরা ভালোভাবে সুন্দরভাবে থেমে থেমে পৃথিবীর বুকে কোরআন মাজিদ তেলাওয়াত করেছিলে। বলো সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘুমাচ্ছে নাকি? ঘুমাচ্ছে? বক্তা দিয়ে দেয়, সময় মতো বক্তা দিতে হয়। বসে